নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যেমন মুচমুচে মশলাদার, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু যত ইচ্ছে খেতে পারে, তার কারণ এই রেসিপিটার মধ্যে এক ফোঁটাও তেল লাগবে না। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কয়েকটা বেগুনকে গোল গোল করে কেটে নিচ্ছি, ঠিক ভাজার মতোই। তবে ভাজার জন্য আমরা বেগুন ঠিক যতটাভাবে মোটা রেখে কাটি, এটা কিন্তু তুলনামূলকভাবে তার থেকে একটু পাতলা করে কাটতে হবে, কারণ এই ভাজাটার মধ্যে তেল লাগছে না, তাহলে কিন্তু সহজেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলোকে কেটে কেটে একটা পাত্রে জল নিয়েছি, আমি জলের মধ্যে রেখে দিয়েছি। তাহলে বেগুনটা কালো হবে না, আর বেগুনের মধ্যে যেই পরিমাণে অল্প একটু জল চলে যাবে, এই জলের মধ্যেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট মতো বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে বেগুনগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি কিছু মশলার ব্যবহার করব। দেখেই তোমরা বুঝতে পারছো, দেখো কতটা পাতলাভাবে কেটেছি। ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে বেগুনগুলো। প্রত্যেক কটা বেগুন সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা এতটাই ভালো হয় খেতে, এই জন্য কিন্তু আমি একটু বেশি করেই ভাজাটা বানাবো। এর আগেও আমি আরও একটা বেগুন ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, নামমাত্র তেল দিয়ে বেগুন ভাজা। তোমরা চাইলে সেটাও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। এরপর বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে খেতে খুব ভালো হয়, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। এরপর খুব ভালোভাবে দেখো বেগুনগুলোর সাথে মশলাটা মেখে নিচ্ছি। বেগুনগুলো বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। বেগুনটা রেখে এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণে বেসন। এখানে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো বা ময়দা এগুলোও ব্যবহার করতে পারো, বা বাড়িতে যদি তেমন কোনো কিছু নাও থেকে থাকে, তাহলে শুধু বেসন বা শুধু ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো, সেটাও খুব ভালো হয়। এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 3 চামচ পরিমাণে বেসনকে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো গোটা পোস্ত দানা বা কালো জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো এগুলো দিয়েও কিন্তু বানাতে পারো। কিন্তু আজকের এই রেসিপিটা আমি একদম সাধারণ রেখেছি, এই জন্য শুধুমাত্র এইটুকু দিয়েই বানালাম। এরপর একে একে করে বেগুনটা নিলাম। বেগুনটা নেওয়ার পর খুব ভালোভাবে বেসন আর কর্নফ্লাওয়ারটা দুই পাশে হাতে করে অল্প অল্প করে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিয়েছি। এক্সট্রা যেটুকু গুঁড়ো ওপরে উঠে থাকে সেটাকে কিন্তু অল্প একটু নাড়িয়ে দিলেই পড়ে যাবে। আর বেগুনের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, তারপরই কিন্তু এই কর্নফ্লাওয়ার আর বেসনের মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবেই দুপাশে লাগিয়ে লাগিয়ে প্রত্যেক কটা বেগুনকে আমি রেখে দেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে এই যে বেগুনগুলোর ওপরে গুঁড়ো কর্নফ্লাওয়ার বা বেসনের যে মিশ্রণটা, এটা কিন্তু ভেজা হয়ে যাবে। দেখো বেশ 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এইগুলো শেষে করেছি, এই জন্য এখনও সাদা সাদা গুঁড়োটা লেগে রয়েছে। তবে যেগুলো প্রথমেই করেছিলাম সেগুলো দেখো সুন্দরভাবে ভেজা ভেজা হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 ফোঁটা সর্ষের তেল দিয়েছি। 1 ফোঁটা সর্ষের তেলটাকে বেগুনের পেছনের দিকের বোটাটা আমি রেখে দিয়েছিলাম। এরপর এই বোটাই করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম। এটা আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করছি, এই জন্য কিন্তু 1 ফোঁটা তেল দিয়ে দিলাম। তবে তোমরা যদি এটা ননস্টিকের পাত্রে বা লোহার তাওয়াতেও করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তেল না ব্রাশ করলেও হয়, তবে 1 ফোঁটা দিয়ে দিলে একটু সুবিধে হয়। এরপর একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কড়াই কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করা যাবে না, হালকা একটু মাঝারিভাবে কড়াইটা গরম হবে, তারপরই একে একে বেগুনগুলো দিয়ে দিতে হবে। অর্ধেক বেগুন দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা বেগুন রেখেছি, সেটা আমি পরে দিয়ে আরও এক ব্যাচে ভেজে নেব।
বেগুনগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে বেগুনগুলোকে একদম লো আঁচে রেখে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপর ঢাকনাটা খুলে ফেরত এসেছি। একবার উল্টে তোমাদের দেখিয়ে দিই। দেখো কোনো কিন্তু সমস্যা হচ্ছে না উল্টাতে, সুন্দরভাবে বেগুনগুলো উল্টে যাচ্ছে। এমনিতে কিন্তু বেগুন ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে। এই বেগুন ভাজাটা খেতেও ভীষণ ভালো হয়, কিছুটা বেগুনির মতো লাগে, বা একদম মশলাদারভাবেও যদি তোমরা বানাও কিছু মশলা দিয়ে, সেটাও খেতে ভীষণ ভালো হয়। আর এখানে দেখো তোমাদের একটু আমি আঁচটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি উনুনে করেছি বলে একদম অল্পভাবে, যতটা কমভাবে উনুনটা জ্বালানো যায় সেইভাবেই জ্বালিয়েছি। তবে যদি গ্যাসে করো তাহলে তো ভীষণই ভালো হয়। একদম লো ফ্লেমে রেখে বেগুনগুলোকে ভেজে নিও উল্টে পাল্টে। এক পিঠটা দেখো ভাজা হয়ে গেছে প্রায়, এরপর অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠেও প্রত্যেক কটা বেগুনকে উল্টে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময় ধরে। ঢেকে রেখে দিয়েছিলাম, আবারও দেখো ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। বেগুনগুলো দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে আরও আমি তোমাদের দুই ধরনের বেগুন ভাজা দেখাবো। কয়েকটা বেগুন উঠিয়ে রেখে দিচ্ছি, এইগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই। তবে অনেকে আবার এইটা পছন্দ করে না খেতে, যে মনে হয় যে একটুখানিও তেল নেই, এটা কেমন একটা মনের মধ্যে হতে থাকে। তারা কি করবে, একদম সামান্য একটু তেল নিয়ে, জাস্ট কয়েক ফোঁটা তেল নিয়ে এটার উপরে দিয়ে দিতে পারো। এখানে আমি হাফ চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইভাবেও করতে পারো, বা যদি চাও একটা অয়েল ব্রাশে করে নিয়ে অয়েল ব্রাশটা ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দুই পিঠে বুলিয়েও দিতে পারো। এই বেগুনগুলো একদম তেল ছাড়া ভেজেছি, বেশ গরম রয়েছে এখনও, এই জন্য একটু আমার ভাঙতে অসুবিধে হচ্ছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে কিন্তু ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে, এক ফোঁটাও তেল নেই বেগুনটার মধ্যে। আর বাকি যেই বেগুনগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি, এগুলোও একটু তোমাদের দেখিয়ে দিই। এগুলোও দেখো সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে আমি দুই ধরনেরই শেয়ার করলাম, তোমাদের যেটাতে সুবিধে মনে হয় তোমরা সেইভাবে করে নিও। এগুলোও তুলে একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। দেখো এই বেগুন ভাজাটাও ঠিক যেভাবে নরম হয়েছে, এইদিকে দেখো ঠিক তেল দেওয়া বেগুন ভাজাটাও কিন্তু সমানভাবে নরম হয়ে গেছে। তেল ছাড়া বেগুন ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।